আসমানের মালিক আল্লাহ আমার আপনার পয়গম্বরকে জানা দেন, পয়গম্বর উপদেশ দেন, নসিহত করেন। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, নসিহত আর উপদেশ করলে অবশ্যই অবশ্যই একটা জিনিস আমার আপনার বিবেকে নাড়া দেবে, উপদেশ আর নসিহতের দ্বারা কি হয়, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ জানা দেয় ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশে জানা দেয় উপদেশ আর নসিহতের দ্বারা মুমিনদের ফায়দা হয়। মুমিনদের কি হয়? মুমিনদের ফায়দা হয়। কিন্তু বাংলার জমিনের কিছু বেঈমান, কিছু নাস্তিক অল্প কিছুদিন আগে এই কোরআনের মাহফিল, নসিহতের মাহফিল হতে দেয় নাই। অমক বক্তা জঙ্গি, অমক রাজনীতি কথা কয়, ঠিক না বে ঠিক? জোরে বলে। অল্প কিছুদিন আগে বারবার থানায় ওসিকে ডাক দিতে বলতো, ওসি সাহেব অমক এতিমখানায় একটা মাহফিল করতে চাই। ওসি সাহেব তাদেরকে জানা দিত উপর থেকে অর্ডার নাই, মাহফিল করার অনুমতি নাই। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আরে আল্লাহর গোলাম, কোরআনের মাহফিল এবং কোরআন যারা বন্ধ করতে চায়, আল্লাহ পাক জানা দেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, ইমানদারদের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ অল্প কিছুদিন সময় দিলেও পরবর্তীতে তাদের আর সুযোগ দেওয়া হয় না। এরে আল্লাহর গোলাম, আমার পয়গম্বর যখন এই মেসেজটা পেয়েছেন, আল্লাহ জানা দেয় পয়গম্বর উপদেশ দেন, নসিহত করেন। আল্লাহ পাক এই কথাটাও জানা দেয় ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। পয়গম্বর আপনি আপনার নিকটবর্তীদেরকে ইসলামের দাওয়াত দেন, আপনি আপনার আপনজনদেরকে ইসলামের দাওয়াত দেন। আপনারা বলেন তো, আপন বলতে চাচা, ভাতিজা, নাতি ইত্যাদি এদেরকেই বুঝায় না নাই? আমার পয়গম্বর মক্কার জমিনে কালেমার দাওয়াত দেন। মিস্টার আবু জেহেলের মাথার তার তুর ঢিলে যাইতো না, নাই কথা বলেন? মিস্টার আবু জেহেলের মাথার তার তুর ঢিলে যাইতো। একদিন আবু জেহেল উতবা সাইবাদেরকে নিয়ে এসে আবু তালেবকে ডাক দেয়া বলে, রে আবু তালেব, তোমার ভাতিজা কি বলে মন্ত্র পড়ে ফু দেয়? নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি মন্ত্র পড়ে আর কি বলে দাওয়াত দেয়? তার ধর্মে, তার কথায় পালন করে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। তোমাকে প্রাথমিক পর্যায়ে তোমারে বলে দিলাম, তুমি একটু তোমার ভাতিজারে বুঝাইও। এরপরেও আবু তালেব আমার পয়গম্বরকে বলেন নাই, নিষেধ করেন নাই, কারণ আবু তালেব তো জানে আমার ভাতিজা যেই ধর্মের দাওয়াত দেয় এটা নিঃসন্দেহে সত্য ধর্ম, ঠিক না বেঠি? নিঃসন্দেহে এটা সত্য ধর্ম, আমি কেন বাধা দিতে পারবো না? আবু তালেব তো জানে যে আমার ভাতিজা যে ধর্মের দাওয়াত দেয় এটা সত্য, ঠিক না বেঠি? কোরআন তেলাওয়াত করে এটা সত্য, ঠিক না বেঠিক? জোরে বলে। এই জন্য ভাইরা আমার পয়গম্বর, আলোচনা ঘুরাইতে হচ্ছে, পয়গম্বর দাওয়াত দিয়েছেন, আমার পয়গম্বরে কষ্ট দিচ্ছেন না নাই? এই কথা বলেন, দিচ্ছেন না নাই? কথা বলেন না কেন? শুধু কি কষ্ট আবু জেহেল? আমার পয়গম্বর যখন নামাজে দাঁড়াইতে উঠের পচা নারী বুড়িগুলো আমার পয়গম্বরের ঘাড়ের উপর, মাথার উপর চাপিয়ে দিয়েছে না নাই? এর চাইতে
চাইতে বড় জুলুম করেছে, কিন্তু আবু জেহেলের পরিণতি কি? তার বাড়িতেই তখন টয়লেট। এই কথা বলেন ঠিক না ঠিক? যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের সময় যখন মুআজ ইবনে মাআজ তার গলা কাটে অর্থাৎ হত্যা করে, তখন সে বলছিল একটু গলাটা লম্বা কাটিস। কি করেছিল? একটু লম্বা করে কাটিস, যেন মানুষ জানে এটা নেতা ছিল। ঠিক না ভাই ঠিক? কাজ হয় নাই। রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত কিছু করুক না কেন, ক্ষমতা দেখাক, আবু জেহেলও টিকতে পারে। ঠিক তদরূপ আমার পয়গম্বরকে যেমন আবু জেহেল্লা কষ্ট দিয়েছে, উতবা সাইবা কষ্ট দিয়েছে, বাংলার জমিনের নায়েবে নবীদেরকেও, শাইখুল হাদিসদেরকেও জেলখানার মধ্যে বন্দী করে অন্ধকার কুটিরে রাখা হয়েছে। ঠিক না ঠিক? দর্শনের অপবাদ দেওয়া হয়েছে, মাহফিল বন্ধ করা হয়েছে, কত রকমের যে অপবাদ দিয়েছে। কিন্তু আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ আলেমদের মর্যাদা আসমান পর্যন্ত উঠে নিতেছেন না নাই? শাইখুল হাদিস যেখানে দাঁড়ায় লক্ষ জনতার দল ফোটে। ঠিক না ঠিক? কিন্তু তোমার কি অবস্থা? তুমি এই বাংলাদেশে থাকতে জুলুম করেছো, পালাবার সময় তোমার পায়ের নিচে যে এক চিমটি মাটি লাগবে সেই সুযোগও ছাত্র জনতা দেয় নাই। ঠিক না বেটে? এটা কোনোদিনও টিকবে না। জালেম কোনোদিনও কোনো জায়গায় টিকতে পারে নাই। ফিরআউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, কোন জালেম টিকতে পারে নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। একজন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, যার বিরুদ্ধে কথা বলো সাবধান। দুনিয়ার মাসলুম বান্দা যখন 14 শিখের মধ্যে বসে, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, আলেম সমাজ তখন ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। ঠিক না বেটি? তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে গোটা দেশবাসীর জন্য দোয়া করে, নিজের চাইতে দেশবাসীর জন্য দোয়া করে। ঠিক না বেটি? এই বাংলাদেশের যত নাস্তিক বেঈমানেরা ভালো চলেছে, আমার মনে হয় রাতের গভীরে আলেম সমাজ চোখের পানি ফালিয়ে যখন দোয়া করছে, কারণ একভাবে তো একজনকে ধ্বংস করা যায় না। ধ্বংস করতে চাইলে এক জায়গা ধ্বংস করলে 10 জন থাকলে ধ্বংস হয় না নাই? এই কথা বলেন, হয় না নাই? এই জন্য ভাইরা আমার সাবধান, জুলুম আল্লাহ পছন্দ করে না। করে? যার মধ্যে তাকওয়া থাকবে, তাহাজ্জুদ গুজার হবে, ঈমানদার হবে, আল্লাহর ভয় যার দিলে থাকবে, এক মুসলমান হয়ে অপর মুসলমানের প্রতি জুলুম করতে পারে না। কিন্তু আমরা তো সব সময় এটাই করি। ঠিক না ভাই ঠিক? ঠিক না? এজন্য ভাইরা আমার, আমরা শুধু ওইটা না, আমার ভাই আমার ভাইরে জুলুম করতে পারে না। পারে? কথা বলেন। আমি আপনাকে ভালো কথা বলার জন্য আসছি, কিন্তু আপনি যদি ভালো কথাটারে খারাপ নিয়ে নেন, আমার কিছু করার আছে? এই কথা বলেন, করার আছে? আমি তো আপনাকে ভালো কথাই বলছি, কিন্তু আপনি যদি নেগেটিভ নিয়ে নেন, আমার কোনো লস নাই। ঠিক না ভাই ঠিক? কারণ আপনার কপাল আপনি পোড়াবেন, আমার জয়লার তো কোনো লাভ নাই। তো যাই হোক, মাদানী সাহেব খুব কাছাকাছি আসছে, আমাদের জানাই দিলেন। তা আমি আয়াত এবং হাদিসের কথাটা বলি, যেভাবে বলতে চাইছিলাম হয়তো ওইভাবে হবে না। কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, আয়াত এবং হাদিস অর্থ বুঝলে আপনার ওয়াজ বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ভালো করে শুনবেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তিকে নিষ্কৃতির পথ বের করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণা অতীত জায়গা থেকে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। এই কথা বলেন, রিজিকের মালিক কে? আর হাদিসটা হলো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো?
শানিদা কাইবু আদমানাম দেতিদাত তোরা দিদাত কে ইউসুফরা শানিদাত। আসমানের মালিক আল্লাহ আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন, সৌন্দর্যের প্রেমে পড়েছিল জুলাইখা। নিজের খাইশাত পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 7টা রুম পার করে, গেটটা পার করে যখন ওই জায়গার মধ্যে ওয়ালের মধ্যে উন্নত মানের নেকের ছবি পিকচারগুলো লাগানোর পরেও বারবার যখন বলছিল, এই ইউসুফ তুমি আমার দিকে একটা বার তাকাও, ইউসুফ পয়গম্বর একটা বারের জন্য জুলাইখার দিকে তাকায় নাই। না তাকানোর কারণে জুলাইখা বারবার বলছিল, তোমারে কোন জিনিসে বাধা দিল? বলে আমার 2টা জিনিসে বাধা দেয়। 1 নাম্বার হলো আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। 2 নাম্বার হলো তুমি তো আজিজে মিশরের বৈধভাবে বিবাহিত করা স্ত্রী, তোমারে ভোগ করার অধিকার শুধু তার আছে, অন্য কারো নাই। আমি তার আমানত রক্ষা করতে চাই না। সুবহানাল্লাহ জোরে বলে। আমি আর তার আমানতের খেয়ানত করতে চাই না। এই 2টা কারণে আমাকে বাধা প্রদান করে, আমারে বাধা প্রদান করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতই নিকটে নিতে চায়, ইউসুফ পয়গম্বর সামনে যখন অগ্রসর হয়েছেন চক্ষুটা বন্ধ করে, আসমানের মালিক আল্লাহ এই গুনার কাছ থেকে আল্লাহ কেমনে হেফাজত করেছেন, টাস টাস করে দরজাগুলো খুলে দিয়েছে। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর এক বান্দা, শুধু বাবা বেঁচে আছে, মা নাই। বাবা বেঁচে, মাঠে জায়গা হইতেছে না, আর কোথায় আগা বসবে? আচ্ছা বাইরে আসেন, আগায় আসেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ভালো করে শুনেন ভাই, চুপ করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর জামানায় একজন টল ফিগারের যুবক ভাইরা ভালো করে শোন, টল ফিগারের যুবক। এই যুবক আসহাবে সুফা অর্থাৎ মাদ্রাসার নিকটে থাকে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছাকাছি থাকে। ভালো করে শোনেন, খলিফার কাছাকাছি থাকে, কিন্তু ইশারে নামাজ পড়ার বার ওই যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছ থেকে বিদায় হয়ে, তার তো বাবা বেঁচে আছে, তার কিছু খাবারের ব্যবস্থা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। প্রতিমধ্যে ওই রাস্তার মধ্যে একজন যৌনদারী নিয়ে একটা টল ফিগারের যুবতী মেয়ে দাঁড়ানো। প্রত্যেকদিন এই যুবককে ডাকতে বলে, রে যুবক, নিজের দিকে আকর্ষণ করতে চায়। এই যুবক নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, কোনো কথার ভ্রুক্ষেপ করে না। কিন্তু সেও তো একজন যুবক মানুষ। এরকম বলতে 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 হঠাৎ করে একদিন যুবকের ওই মেয়ের কথায় আকর্ষণ হয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। ভালো করে শোনেন, ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ওই মেয়েটা খাদেমাকে ডাকতে বলে, রে খাদেমা, যাও যাও বাজার থেকে সুগন্ধি নিয়ে আসো, আপেল কমলা যত কিছু আছে ভালো ভালো খাবারগুলো নিয়ে আসো, যাও তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে আসো। খাদেম যখন বাজারে চলে গেছে, এদিকে আল্লাহর বান্দে এই যুবতীটা তার সাথে মনের চাহিদা পূরণ করতে চায়, কিন্তু যুবক শয়তানের ওয়াসওয়াসায় ঘরে প্রবেশ করেছেন। ঘরে প্রবেশ করার পর মনে আসছে, না না, খলিফা তো আমাদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। না না না, আমি এই শয়তানের ওয়াসওয়াসায় জিনা করতে পারি না। আরে মিস্টার ইবলিস, তুই
তুই আমারে কব্জ করে জিনা করাইতে পারবি না। এই আল্লাহর বান্দা হঠাৎ করে দিলের মধ্যে যখন এই ধারণা এসে পড়েছে, আল্লাহ তো বলেছেন আমাকে যারা ভয় করে আমি আল্লাহ তাকে নিষ্কৃতির পথ বের করে দেই। আল্লাহর বান্দার সাথে জিনা ব্যভিচারী করবে, এই মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা সেন্সেলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন যুবক জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দি যুবতী চিন্তা করে, এখন তো আমার জেল হবে, ফাঁসি হবে। এলাকার মানুষ যদি জানে এই যুবককে আমি হত্যা করেছি, কারণ সেন্সেলেস হয়ে গেছে, হুঁশ আসবে কিনা আমার জানা নাই। আল্লাহর বান্দি তাড়াতাড়ি করে খাদেমা যখন চলে আসছে, রাগ তোর ফল, রাগ তোর সুগন্ধি আমার দরকার নাই, তাড়াতাড়ি করে এই যুবকরে ধর, এই যুবকরে তার বাবার বাড়ির ঘরের সামনে রেখে আসি। কয় আমারে তো সকালবেলা দইরা ফেলবে, মানুষ জনগণ যাই না ফেলবে, এর তাড়াতাড়ি রাত্রি হওয়ার আগে তাড়াতাড়ি করে এই জায়গাটারে পরিষ্কার করতে হবে। ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দারা স্মরণ হয় কিনা জানি না, অনেক আল্লাহর বান্দারা এটা করেছিল 13 সালে এমন একটা ঘটনা ঘটেছিল। তাদের ধারণা ছিল 2টার সময় শুরু কর, ফজরের সময় রাস্তাঘাট জুতা ইত্যাদি রক্ত যা কিছু আছে সব কিছু দিয়ে পরিষ্কার করবি। সবাই যেন মনে করে, এলাকার বাংলাদেশের মানুষ মনে করে, মিডিয়া ভালো করে ধরিস, বাংলাদেশের মানুষ যেন মনে করে এই জায়গার মধ্যে একটা গোলাগুলিও হয় না। পরিষ্কার করে দিবি, রাতের মধ্যে পরিষ্কার করে দিবি। স্মরণ হয় কত সাধারণ জনগণ, টুপিওয়ালারা, আম জনগণ সেদিন রাত্রিবেলায় কত যে গুলি খেয়ে মৃত্যুবরণ করছে। আফসোস লাগে, যদি সেদিন অন্তত পক্ষে বাবা যদি তার সন্তানের লাশটা পাইতো, সন্তান যদি তার বাবার লাশটা পাইতো, ছাত্র যদি তার শিক্ষকের লাশটা পাইতো, শিক্ষক যদি তার ছাত্রের লাশ পাইতো, মা যদি তার কলিজার টুকরা সন্তানের লাশ পাইতো, বোন যদি তার ভাইয়ের লাশ পাইতো, অন্তত পক্ষে 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবরে রেখে নিজেকে তৃপ্তি দিতে পারতো যে না, আমি তার পয়ে, আমি অন্তত পক্ষে আমার ছেলেকে এক নজর দেখে তারে কবরের মধ্যে রাখছি, অন্তত পক্ষে সারা জীবন এটা বলে মনরে বুঝাইতে পারতো। ঠিক না ব্যাঠি? এই জোরে বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু নিবু খারাপের দলেরা সেটা হতে দেয় নাই। রাতের বেলায় সব কিছু শেষ করছে না নাই? এই কথা বলেন ঠিক না ব্যাঠি? এই ধারণা এই মেয়েটাই করতেছে। এটাই তো করা যায়। এই খাদেমা তাড়াতাড়ি করে ধর, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের করতে হবে। জনগণ যদি জানে, এলাকার মানুষ যদি জানে যে আমার ঘরে আসছিল, হয়তো এটা ধারণা করবে যে নিজের ইচ্ছায় আসছিল, কিন্তু আমি যে মারছি, আমি যে তারে হত্যা করছি, এর ব্যাপারে তো আমার জেল হবে। ঠিক না বে ঠিক? এই কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর বান্দি বলতেছে কি, এই খাদেমা ধর, তাড়াতাড়ি করে নিয়ে যাই, ওর বাবার ঘরের সামনে রাখি। আল্লাহর বান্দি যখন খাদেমাকে সঙ্গে করে নিয়ে যখন রওনা হয়েছে, ওদিকে তো এই যুবকের বাবা, আপনাদের কষ্ট লাগতেছে? ওদিকে যুবকের বাবা সন্তান ইশারের সময় বাড়িতে আসে। আজকে কি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার সন্তানকে ছেড়ে দেয় নাই? কারণ কি, আমি তো ভালো করে হাঁটতেও পারি না, চলতেও পারি না। কি ঘটনা ঘটলো আমার সন্তান? নাকি রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট করছে কিনা?